মুহূর্ত আমরা ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছি। হ্যাঁ, এবং এর জন্য আমাদের ভারতবাসী হিসেবে আমরা খুব গর্বিত। বিরাট আনন্দের ব্যাপার, বিরাট ভালো লাগার দিক। সব মানুষকে নিয়ে আমরা আজকে যে প্রথম মেট্রোতে চাপবো, এটাই বিরাট আনন্দের। হ্যাঁ, অনেকটাই সুবিধা হবে। অ্যাকচুয়ালি সুবিধা থেকে বড় তো আজকে প্রথম আসলাম আমরা, কারণ এখানে আপনার আজকে প্রথম যে মেট্রোটা আছে, তো এটা তো একটা খুবই একটা আমাদের জন্য একটা গর্বের জিনিস। তো তার জন্যই প্রথম আমরা চলে আসলাম। প্রথম মেট্রোতে করে আমরা হাওড়া বাজার চলছি। এর সঙ্গে দুটো সেকশন চালু হচ্ছে আজকে, সেটা হলো কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত, যেটা হেমন্ত মুখার্জি বলা হয়। আরেকটি সেকশন যেটা এসপ্লানেড জোকা থেকে যেটা তারাতলা ছিল, সেটা মাঝেরহাট পর্যন্ত খুলে গেল। আমরা প্রথম আজকে চলছে, যার জন্য আমরা ফ্যামিলি নিয়ে দেখতে মানে টানেলের মধ্যে চলার যে অভিজ্ঞতা, সেটা ফার্স্ট টাইম উপভোগ করতে এসেছি। এর আগেও তো অন্য মেট্রো চলেছি, কিন্তু এটা নতুনত্ব বলেই প্রথম যাচ্ছি। তো তখন আমি ওখানে আমি ফার্স্ট ট্রাভেল করেছিলাম। আজকেও আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম যে এই মেট্রোটা গঙ্গার তলা দিয়ে যখন যাবে তখন ফার্স্ট দিন যাবো। সেই জন্য মানে কালকের থেকে খুব উত্তেজিত ছিলাম এবং রাত্রে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমি সেই মেট্রো খুব খুশি। তখন আমি একা ছিলাম, এখন আজকে আমার স্ত্রীকেও নিয়েছি, নিয়ে আমার সাথে আছেন। সল্টলেক থেকে ভোরবেলায় বেরিয়ে 5:30টায় বেরিয়ে পড়েছি বাড়িতে জন্য। কতটা সুবিধা হবে? অবশ্যই মেট্রোতে সবসময় জার্নি ভীষণ কমফোর্টেবল, ওইটাও ভালো লাগছে। এই যে সেকশনটা গঙ্গার নিচে দিয়ে, যেটা নিয়ে মানুষের এত আশা ভরসা, হ্যাঁ, দেশের মধ্যে প্রথম গঙ্গার নিচে দিয়ে নয়, দেশে প্রথম হলো ট্রেন চললো কোনো নদীর নিচে দিয়ে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এগুলো খুবই গর্বের ব্যাপার। মাত্র 66 ডেজ লেগেছিলো এই পুরো সার্কিটটা মানে নদীর নিচে করতে, এই চ্যালেঞ্জিং জবটা সব থেকে। তো আজকে কলকাতার মানুষ এত ভিড় দেখছি আমরা সকাল থেকে, আপনিও এসছেন, 4:30 থেকে লোকে লাইন দিয়ে আছে। এটা খুব ভালো লাগছে, নিজেদের গর্ববোধ হচ্ছে। আর সবাইকে হাওড়া স্টেশনে নেমেই যদি কানেক্টিভিটি মেট্রো পেয়ে যায়, তার থেকে আমাদের আর কিছুই হতে পারে না। বলে বোঝানো যাবে না, এক্সিলেন্ট। এটা অনেক দিনের স্বপ্ন আমাদের সবারই ছিল, তার সাথে আমিও আছি। মানে এই যা সুবিধা হলো, এই সুবিধা জানি না মানে আমরা যে আমাদের লাইফে এত পাবো, এইটার জন্য মনে সবচেয়ে বড় পাওনা আমাদের। আর আপনার এই কথাটা বলে রাখি যে হোপফুলি বাই অগাস্ট টু সেপ্টেম্বর, পুজোর মধ্যেই আমরা চেষ্টা করছি ওই সেকশনটাকে সেটেল করা। যখন এই আমরা কানেক্টিভিটি করছি, ইন্টিগ্রেশন করছি এসপ্লানেডে, বহু আগে কিন্তু এই টানেলটা করা ছিল। মানে এই যে এসপ্লানেডের সঙ্গে আমাদের হাওড়া ময়দান সেকশন যুক্ত হবে, এটা বহু আগেই করা ছিল। তো আজকে যখন 3টে সেকশন একসঙ্গে খুলে যাচ্ছে, কলকাতা ট্রান্সপোর্ট সিস্টেমে একটা বিপ্লব এসে গেল যে আমরা কোথায় থেকে, হাওড়া থেকে শুরু করে প্রথমে এসপ্লানেড চলে এলাম। এসপ্লানেডে আমরা পুরোনো যে আমাদের সেকশনটা, সেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, সেই লাইনের মধ্যে যোগাযোগ হতে হবে, যে কোনো জায়গায় যেতে পারে। এখানেও শুধু নয়, এরপরে মানুষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি মানে রুবি সেকশন, ওই সেকশনটাতেও পৌঁছে যেতে পারছে। মানে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনাকে পৌঁছতে গেলে আর মাত্র 30 থেকে 40 মিনিট হাতে সময় নিয়ে বেরোলেই হচ্ছে। স্বপ্ন তো পূরণ হলো একদম, মানে এটা তো একটা বলার বিষয় না, এটা আমাদের একটা ইমোশন হয়ে গেল। কারণ ভারতের মধ্যে এবং কলকাতায় এটা গঙ্গার নিচ দিয়ে এত বড় একটা প্ল্যান সাকসেস হলো, তো এটা জন্য আমরা খুবই খুশি।
সুবিধা হবে। আর যখন পুরোটা চালু হয়ে যাবে মানে মাঝখানে চলে যাবে তখন তো কথাই নেই, হাওড়া শিয়ালদা সমতলা সবগুলোই একসাথে পাওয়া যাবে আর কি। আমি যখন স্কুলে যেতাম তখন দেখতাম সেন্ট্রাল এভিনিউয়ে প্রচুর রাস্তার উপরে পড়ে থাকতো। তার কোনো আমি ভাবতাম যে সারা জীবনেও কোনোদিন হবে না, এই মেট্রো কোনোদিন চালু হবে না। তারপরে দেখলাম যে আস্তে আস্তে চালু হয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম যে মেট্রো কলকাতার গর্ব। অনেক সুবিধা হয়েছে। এই এতদিনের এই হাওড়া থেকে ধর্মতলা অফিসে আসা যাওয়া 1 ঘন্টা সময় নিত, সেই জায়গাটা 10 মিনিটে চলে আসছি আমরা। মানে বলে বোঝানো যাবে না। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।